ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরে, মুসলমানের সব থেকে দামি মাস হলো মাহে রমজান। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন কবে এসেছো? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে, মাহে রমজানে কোরআন এসেছি। এই রমজান মাসে মেয়েরা খুব বিজি থাকে। আজকের বাইরেও অনেক চলে গেছে, আমি দেখেছি। মেয়েরা কিন্তু বিহারি হলেও বিহার ভালো। এত রাত মারা থাকে তো কিছু আছে ভাই, আছে কিনা? এক মা রুটি বানাচ্ছে, রুটি দেবেন মসজিদে ইফতার। দরজার গেটে ফকির এসেছে। ফকির এসে বলছে, আতা ফি সাবিলিল্লাহ, আমাকে আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন। একটা মেয়ে ছিল মাদ্রাসার বানাতে। মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে বলছো, মা কোরআন শরীফে আজকে পড়েছি গো মা, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোনো ফকির এলে শূন্য হাতে ফিরায়ও না, মা ভিক্ষা দাও। মা বলছে, ভিক্ষা দিতে তো বাধা নাই, কিন্তু তোর বাবা হলো শরীয়ত বিরোধী, তোর বাবা হলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। তোর বাবা যদি জেনে ফেলে, তোর 12টা, ফকিরের 13টা, আর আমার হবে 14টা। মানে এখানে বাবা আছে নাকি? দিয়ে দাও। ফকিরকে ভিক্ষা দিয়েছে, ফকির সাহেব চলে দাও। ফকির কিছু দূর গিয়ে দেখলো পানির ঝর্ণা নেমেছে, ওখানে উজু করতে লেগেছে। ওই রাস্তা দিয়ে একজন ঘোড়া চড়ে আসছে। ঘোড়া চড়ে, এখানে আমার জমিনে বসে। ফকির বলছে, জমিন তোর না আল্লাহর? ফকির বলছে, আমার। বড় লোক বলছে, জমিন আমার। ফকির বলছে, তোর আগে কার ছিল? বলে, আমার বাবার। বাবার আগে কার ছিল? বলে, আমার দাদুর। তোর পরে কার থাকবে? বলে, আমার বেটার। তুই বললি যে আমার। আমার আমার করি আমি, আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। পরে জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফকিরকে, এই তুই এই এখানে আমার জমিনে বসে কি খাচ্ছিস? তো বলছে, দেখো অক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, একটু পরে আমার অক্ত হবে, আমি রোজা খুলবো, তাই বলে আমার জমিন থেকে ওঠ। ফকির বলছে, আমি উঠবো না, এটা আল্লাহর জমিন, যেদিকে যাও সব আল্লাহ। এ বড় লোক ফকিরের ওপর খুব রাগ। আপনারা বলুন, মাস্টার, ডাক্তার, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যদুমন্ত্রী সব দুশ্মন হলো তাদের কাছে আলেম হাফেজরা। আর মাদ্রাসার সব থেকে বড় দুশ্মন ওরাই। ওরাই বলবে মাদ্রাসায় পড়িয়ে কি হবে, ওরাই বলবে হাফেজ করে কি হবে, ওরাই বলে ডাক মাস্টার করে কি হবে। আর ওই মাস্টারের মা যখন মরবে, জানাজাটা কে পড়াবে? কেন? ও তো ঘৃণাই করেছিল। মাস্টারের কত গরম। লাস্টে বেলায় ওই ইমামতি করবে কে? মাদ্রাসার তোলাবা, না হয় মসজিদের ইমাম। ঠিক না? যাকে করেছ ঘৃণা, যাকে করেছ অবহেলা, সেই হয় টানাটানির বেলা। ফকিরটাকে লাথি মেরেছে, ফকিরটা পড়ে গেছে। ফকিরের খাদ্য তো লাথি মেরেছে, খাদ্যগুলো ছিটিয়ে গেছে। ফকির দোয়া করছে আল্লাহর দরবারে, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, তোমার দুনিয়ায় ধ্বংসলীলা তুমি দেখো। আমাকে ইফতার খেতে দিল না, আমাকেও মারলো, ইফতারটাকে মারলো। খোদা, তুমি একে হেদায়েত করো, একে গজব দিও না। ফকিরকে বলছে, তোকে ভিক্ষা কে দিল? চুরি করেছি কোন বাড়িতে? বলছে, চুরি করি নাই, ওই যে দেখছে ওই সামনের বড় বাড়ি থেকে আমাকে ভিক্ষা দিয়েছে, খায়রাত দিয়েছে। এ বলল, ইস, এইরকম ভিক্ষা যদি আমাদের বাড়ি থেকে দেয়, তাহলে এটা আমার বিবি দেশে, এইভাবে দান করলে তো আমি ফকির হয়ে যাব। এসব বিবির নাম ধরে ডাকছে, আনোয়ারা, আনোয়ারা। কি হলো? কার বিবি কেমন স্বামী জানে, আর কার স্বামী কেমন বিবিও জানে।
বিবি চুপ হয়ে আছে, বলে এই সত্য করে বল। বলছে আমি দিইনি, তোমার মেয়ে দিয়েছে। মা মেয়ের ওপর দিল জানি, হয়তো কিছু বলবে না, কিন্তু নিষ্ঠুর হৃদয়ের, পাষাণ হৃদয়ের মানুষ দেখে বলল, মা মনোয়ারা, ফকিরকে ভিক্ষা কে দিয়েছে বল? 9 বছরের বালিকা মেয়েটা বাপের কোলে বসে এ মুখ একবার চুমো খায়, এ মুখ একবার চুমো খায়, আরে বলে বাবা জান আমাকে ডাকেন কেন? পূর্ণিয়ার বাজার থেকে কোনো খাবার এনেছেন নাকি, কোনো জামা কাপড় এনেছেন নাকি? হতভাগা মেয়েটা জানতো না বাবা বগলের তলে চাদরের নিচে খঞ্জর লুকিয়ে রেখেছে, আজ মেয়েটাকে হত্যা করবে। যদি মেয়ে ছেলেরা জানতো যে আমার বাবা আমাকে হত্যা করবে, তাহলে কোনো মেয়ে বাবাকে আব্বা বলে ডাকতো না। আপনার দেশে কি মানুষ মেয়ে ছেলে বাপ হত্যা করে? জোরে বলুন। ডাক্তারকে জিজ্ঞাসা করো নার্সিং হোমে কত মেয়ে পেটের বাচ্চা নিয়ে যায়, ডাক্তারকে বলে ছবি তোলো, এমআরআই করো, পরীক্ষা করো, এক্স করো, পেমেন্ট করো। এক্সপেরিমেন্ট করার পরে যদি বলে মেয়ে ছেলে হয়েছে, ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। এটা কি কতল নয়? ওয়াশ করে নষ্ট করে দেয়, এটা কি কতল নয়? ট্যাবলেট খাইয়ে বাচ্চা ফেলে দেয়, এটা কি মার্ডার নয়? বিআই জামবিউ কুতিলাত, কোরআন শরীফে বলে কোন অপরাধে তোমাদের সন্তানকে তোমরা নষ্ট করেছো? এটা হলো একটা ছোট আকারের নয়, বড় আকারের মার্ডার। নারে তাকবীর! এটা হলো গোপন মার্ডার। কারা জানে? যেই করে সেই আর কে জানে? ডাক্তার জানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বাপের কোলে বসেছে। এই কারার যদি বেটা থাকে দিনে একবার যদি আব্বা বলে, মেয়ে থাকলে 10 বার আব্বা বলে ডাকবে। মেয়েদের দিল এত নরম, বাপকে এত ভালোবাসে। বাপের কোলে বসে একবারে মুখে চুমো খাচ্ছে, ও মুখে চুমো খাচ্ছে আর বলছে আব্বা আমাকে দেখেছো কেন? মেয়েটি জানতো না যে আব্বা তাকে আজ হত্যা করবে। ফকিরকে ভিক্ষা কে দিয়েছে রে? বলে ছি 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 ছি, ভিক্ষা নয়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহর কোরআনে বলছেন তুমি যদি আল্লাহকে সাহায্য করো তা আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমি এই জন্য আব্বা খয়রাত দিয়েছি, ইফতার দিয়েছি। অমনি গলা ধাক্কা মেরে দিল, মেয়েটা জমিনে পড়ে গেল। বগল থেকে খঞ্জর তুলে মেয়েটার গর্দান লক্ষ্য করে কব মেরে দিল। মেয়েটা উপায় না দেখে 2 হাত দিয়ে অবরোধ করলো। গর্দান বেঁচে গেল বটে, ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। আমরা হলে চিল্লাতো ও বাবা রে ও মারে। মেয়েটা বলে উঠলো আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারে তাকবীর! তো মসজিদের কর্নারে আগে মাইক ছিল না, যিনি নামাজ পড়ার জন্য ডাকতেন ওকে বাংলায় কি বলে, উর্দুতে কি বলে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলো দাদা। আর যে জায়গায় উঁচু ঢিবি, ঢিবিটাকে কি বলে? মিনার। আর মিনারটা তৈরি করে রাস্তার মধ্যখানে না মসজিদের গায়ে? মসজিদের গায়ে। তাহলে মিনারের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, মসজিদের প্রথমে মো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে মো। স্বর্গদপি আগমনী উচ্চারাধনা করলেন, শীতি নৈতিত্য হেরি আকর্ষণ দাব্বা অং শান্তি সর্বদাতে মোহাম্মদে নমঃ। আহ্বান যিনি করেন উচ্চ গলার আওয়াজে তিনি মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিনের সাথে আল্লাহর নবীর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আজান শুনে যারা মসজিদে আসে তাদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মো। আর যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মিম। সেখানে যিনি ইমাম দাঁড়ান মাওলানা, তারও প্রথমে মিম।
আর নামাজ পড়ায় যারা তারা মুসল্লি, গরিয়সী হেরি নাম কল্যাণ, আরাধনা পূজ্য নীতি নৈতিত্য হেরি অল্লং, ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নামঙ্গল্লং। যেখানে দাঁড়িয়ে আল্লাহর কথা বলে আলহামদুলিল্লাহ, praise be to Allah, Lord of the earth। দাঁড়িয়ে আলহামদু পড়ে কিনা ভাই? জোরে বলুন, কার প্রশংসা হয়? হে রব্বিল আলামিন, লর্ড অফ দি আর্থ, তুমি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, দি কিং অফ ম্যানকাইন্ড। সুবহানাল্লাহ বলুন। কার আরাধনা হয়? আল্লাহর। প্রশংসা কার হয়? আল্লাহর। যিনি নামাজ পড়ান তিনি হলেন ইমাম, মাওলানা। তারও প্রথমে মিম, মেহরাবের প্রথমে মিম, মুসাল্লির প্রথমে মিম, আর মুহাম্মাদের প্রথমে মিম। শুক্রবারের দিন তিনটে ধাপ আছে, নাম হলো কি? মেম্বার। মেম্বারের প্রথমে মিম। যিনি লেকচার দেন তিনি রাজনীতির কথা বলেন না, ভোট দাও এ কথা বলে না, আমাকে খেতে দাও এ কথা বলে না, আমাকে বেতন দাও বাড়িয়ে কথা বলে না। ও দাঁড়িয়ে সেখানে কি বলে? এইটা হালাল, এইটা হারাম, এইটা করলে জান্নাতে যাবে, এইটা করলে জাহান্নামে যাবে। তোমরা কেউ সুদ খেও না, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুদ এত মিষ্টি আমরা ছাড়তে পারি না। আমাদের মেয়েরা সুদ খায় কি খায় না? আপনি বললেন খায় না। আমাদের বেঙ্গলে দেখেছি নাম দিয়েছে বন্ধন ব্যাংক। কি ব্যাংক? এদেশে আছে না নাই? গোষ্ঠী আছে না নাই? সিটি করে ঘুরছি, মদ খাচ্ছে বলছে দিন করছে, দিন দিন উল্টে দিয়েছে। সুদ খাচ্ছে বলছে ইন্টারেস্ট। হাইরে মানুষের ভাষা। ভাইরা আমার, এইবার দেখো ও বন্ধুরা, যেখানে কোরআনে বলেছেন মুমিন, সেখানে মুমিনাত, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যেখানে মুমিনের কথা বলে সেখানে মুমিনাতের কথা বলেছে। বেটা ছেলেকে পারেনি সরকার, মেয়েদেরকে দিয়েছে, লাগিয়েছে কিসে? সুদের কারবারে। কিছু কিছু মেয়েদের আবার চাকরি দিয়েছে সরকার। কিসের চাকরি? খিচুড়ি রান্না চাকরি, অঙ্গনারী চাকরি। এদের শাসন নাই? আর স্কুলে খিচুড়ি রান্না করতে যায় না? বেতন এত বেশি, জিজ্ঞেস করবেন, হয় ডিম চুরি করে, চাল চুরি করে, সয়াবিনের বড়ি পর্যন্ত, আলু পর্যন্ত চুরি করে। ওই চুরি করা ডিম খেয়ে স্বামীকে খাওয়ালে নামাজ হবে ভাই? জোরে বলুন। ওয়ারিজকুন হালালান তাইয়্যিবা, হালাল রুজি না খেলে নামাজ হবে না। হ্যালো, আমি এগিয়ে যাই, বেদের ভাষায় বলছি। যেখানে লেখাপড়া শিখায় পাক না পাক, হালাল হারাম, উজু গোসল, সে জায়গাটা স্কুল না মাদ্রাসা? কথা বলে না। যোগাযোগ্য শিক্ষা নাম, কীতি নাম, চরিত্র হেরি, সুন্নত গভীর আশা, আরাধনা কুজ্জ্বল আরাধিত ধর্ম ধরন্তরে বয়স। পেশাব থেকে পানি নেওয়া পর্যন্ত, উজু থেকে গোসল পর্যন্ত, নখ কাটা থেকে চুল কাটা পর্যন্ত, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত শিক্ষা দেয় কোথায়? স্কুলে না মাদ্রাসায়? তা মাদ্রাসায় যিনি শিখান তার নাম কি? মৌলবী। আর যিনি পড়ান মৌলবী, যিনি পড়েন সেই নাম মাদ্রাসার প্রথমে মৌ, আর যিনি পড়ান তার প্রথমে মৌ। বিদেশ থেকে যারা আসে মুসাফির তার প্রথমে মৌ। খানা খায় যারা তার প্রথমে মিম। খানা খাওয়ায় যারা মেজবান তার প্রথমে মিম। মুহাম্মাদের প্রথমে মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত তর্ক করতে যাচ্ছেন? কিতাব খুলো, চোখ পরিষ্কার হয়ে যাবে বন্ধু। কাকে হেলা করছো? ভারতবর্ষের মাটিতে গুঞ্জাইশ হলো মুসলমান বিদেশি। হ্যাঁ, মুসলমান বিদেশি বলল, হ্যাঁ ওরা নাকি স্বদেশি। হিন্দু, জৈন, খ্রিস্টান, হাপাপদ, গোপপদ, গুয়পদ, গোবরাপদ, এরা নাকি স্বদেশি, আর মুসলমানরা নাকি বিদেশি। বেদ খুলে দেখো 922 পৃষ্ঠা। এই ভারতের মাটিতে অধিকার কার? সত্যি শান্তি দেব
স্বর্গদপি হেরিয় আদম কল্যাণ বসুমতী নম। আমি বহু দূর থেকে আসছি বড় আশা নিয়ে। অনেক দূর আমার বাড়ি, জানেন তো, কলকাতা থেকে 81 কিলোমিটার ভিতরে বাড়ি। কিন্তু লোক পেলাম না। 100 লোক কি 100 লোক হবে? ভরা মজলিসে সবাই ওরা চলে গেছে, ডাবওয়ালারা। আর আমি নারকেলওয়ালা থেকে গেছি। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? নারকেলের দাম বেশি। একটা নারকেলের দাম 25 টাকা, আর একটা ডাবের দাম 60-70 টাকা। তাহলে আমরা ডাব আছি না নারকেল আছি? নারকেলের দাম কমে গেছে ভাই। সবই তো বুঝতে পারছেন। বক্তার ওয়াজ ফোটে কখন, শ্রোতা দেখে না। কথাটা ঠিক না? যে কটা আছে তা আবার ছিটিয়ে, একজন খিদিরপুর, একজন বিধিরপুর। এক জায়গায় বসলে কত না ভালো হতো। কিন্তু ওরা বলবে না, ওদের জাল লাগেনি, জাড়ে জোর পয়দা হয় বুঝলেন, এদের গরম লেগে গেছে, তার লেগে দূরে আছে, বুঝলেন। আসবে কি করে, ওদের আসতে যে মানা। হ্যাঁ, হেমতাবাদের একটা মেয়ে চিঠি লিখেছে যে মাওলানা আপনি বলেছেন স্বামী স্ত্রী, লিখেছেন যে ছেটে ছেটে শুলে সুন্নত আদায় হয়। তা আমি তো গরম, খুব মোটা মানুষ, আমার স্বামীকে জড়িয়ে ধরি, দম ধরিয়ে যায়। বলে হ্যাঁ রে বোকা, আমি বলেছি 2 জায়গায় ফাঁক রেখো না, একটা হলো নমাজের পাটিতে, আর একটা হলো স্বামী স্ত্রীর মধ্যিখানে। আমি জড়িয়ে শুতে বলেছি? বোঝার ভুল। মেয়েটার হাতটা কেটে পড়ে গেল। কোপ মেরেছে কে? বাপ। কাটা হাত এইভাবে মুঠো মেরে ধরে মেয়েটা কেঁদে উঠল, ওরে নিষ্ঠুর, ওরে নিদয়া, ওরে পাপিষ্ট, ওরে জালেম, আমার হাতটা তুই কেটে দিলি। এই মুখ দিয়ে আর কোনোদিন তোকে আব্বা বলে ডাকবো না, এই মুখ দিয়ে কোনোদিন তোকে পিতা জান বলে ডাকবো না, এই মুখ দিয়ে আর কোনোদিন বাবা জান বলে ডাকবো না, তোর বাড়িতে আর থাকবো না, তোর ভাত আর খাবো না, যেদিকে 2 চোখ চলে যায় সেদিকে চলে যাব। মা ছুটে এসে মেয়েকে ধরে বলল, মা আমি তোকে গর্ভে ধরেছি, পালন করেছি রে মা, অপরাধ তো আমি করিনি, করেছে তোর আব্বা। কোথায় যাবি রে মা, আমি তোর হতভাগা জননী, যে মা খেলো ব্যথা সে মা রইল কোথায়, যে মা ব্যথা খেয়েছে সে মা কোথায়। মেয়েটি বলে বাড়িতে থাকবো না, কোথায় যাবি? নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন আল্লাহর ওপর উৎসর্গ করে দেবে, আল্লাহ তোমার মুশকিলটা আসান করে দেবে, দূরটা নিকটবর্তী করে দেবে, আল্লাহর তরফ হইতে সাহায্য নামবে। এ বাবুর একটু আস্তে কথা বললাম, তোরা যদি অত গল্প করিস কি করে হয় বলতে? ভাইরা আমার, বন্ধুরা, বাড়ি থেকে মেয়েটা বার হয়ে গেছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে মেয়েটা পড়ে গেছে, জ্ঞান নাই। কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যমে বিহনে কারো পুরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন এ কমল তুলিতে, সুখ বিনা দুঃখ লাভ হয় কি মহিতে। কৃষকের পুত্র কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজ এ বিষে মাঝার, হাতে পায়ে খেটে সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশেরই কল্যাণ। অন্ধহীন দন যেজন কে করে পীড়িত। আচ্ছা শুনুন, কোন লোক কোন কানা মেয়েকে আই লাভ ইউ বলেছে? জোরে বলুন। সবাই চায় আমার বউ সুন্দরী হোক, পড়ে না চোখের পলক,
কি জন্য রূপের ঝলক। কোন মানুষ বলেছে যে আমি কালো মেয়ে বিয়ে করবো, ফর্সাকে করব না? কালোর মধ্যে কি গুণ নাই? এ ভাই বলুন না। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কাবার গেলাপ আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। কালোর গুণ নাই, কিন্তু কালো কেউ চায় না। সবাই চায় আমার বউ যেন চকচকি হয়। যত মেয়ে ধরা পড়েছে আল্লাহর ক্রিয়া, একটা মেয়ে কালো নাই, সব ধরো। যত মেয়ে পালিয়েছে, টিকিট কেটেছে, 2 ছেলের মা 3 ছেলের মা, সব চকচকি, একটাও কালো না। কালো মেয়ের গুণ আছে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। নদীর পানি ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। কেউ চায় না, সবাই চায় ফর্সা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা জঙ্গলের ভিতরে বেহুশ হয়ে গেছে। আল্লাহ চাল্লা হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, আমি সুন্দর সুন্দর বাগান বানিয়েছি, আমি বাগিচা বানিয়ে দিয়েছি। সিরু ফিল আরদি, আমার জমিনে ভ্রমণ করো, আমার নিয়ামত দেখতে পাবে। কি আছে জঙ্গলে? আপনাদের দেশে বলুন কত রকমের গাছ আছে? অনেক রকমের গাছ আছে, তার মধ্যে একটা গাছের নাম হলো ডাব গাছ, নারকেল গাছ, গ্রিন কোকোনাট। একটা ডাব গাছ আছে 20 থেকে 25 ফুট উঁচুর ওপরে, দেখবেন একটা সবুজ রকমের ফল হয়, তার নাম হলো ডাব। সেই ডাবের ভিতরে এমন একটা পানি আল্লাহ সৃষ্টি করেছে, কোনো কেমিক্যাল দেওয়া নাই, বিষ দেওয়া নাই, সার দেওয়া নাই, অমূল্য সম্পদ আল্লাহ তার ভিতরে দান করেছেন। আল্লাহ বলল এটা তোমার মাবুদের নেয়ামত। আপনারা বলুন শাল গাছের দাম বেশি না খেজুর গাছের দাম বেশি? বলুন। শাল গাছের কাঠের দাম বেশি। ওই শাল গাছের কাটা মাথা কেটে আঠা বার করে খেলে মানুষ বাঁচবে না মরবে? গাছও মরে যাবে, মানুষ মরবে। কিন্তু একজন মানুষ খেজুর গাছের মাথা কেটে কেজির কেজি রস বার করে খায়। খেজুর গাছ মরে না, মানুষ খেয়ে মরে না। পৃথিবীর মানুষ রে, আল্লাহর নবী বলেছেন আমার মুসলমানেরা খেজুর গাছের ন্যায়। এরা যাকাত দেয়, এরা হজ করে, এরা রোজা করে, এরা সদকা করে, এরা ফিতরা দেয়, এরা দান করে, এরা মসজিদ বানায়, এরা মাদ্রাসা বানায়, এরা জেহাদে দান করে। খেজুর গাছ যেমন যত কাটে তত রস বার হয়, মুসলমানের কাছে যত চায় মুসলমান তত দেয়। বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত বন্ধুরে, মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেছে। ওই রাস্তা দিয়ে একজন ঘোড়া চড়ে আসছে। আপনারা জানেন আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেছেন আল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতুনা বিহি জামা। ও ঘোড়া এক পা তুলে যখন আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের তলে কোনো পাথর পড়লে দপ করে আগুন জ্বলে। ও লোকটা ঘোড়ায় চড়ে আসতেছিল, দেখলো একজন মহিলা রাস্তায় পড়ে আছে। ঘোড়ার ঘাম শক্তি এত প্রখর, ঘোড়া কোনোদিন মানুষ ডিঙোয় না, টপকে মানুষ পার হয় না। ঘোড়া দাঁড়িয়ে গেল হিনিহিনা দেখে। ঘোড়ার পিঠ থেকে উনি নেমে দেখলেন একজন মহিলা রাস্তায় পড়ে আছে। মহিলার মুখে পানি দিল, মনে করলো মরে গেছে। বলল না, মেয়েটা বেঁচে আছে। বললেন মা কি নাম তোমার? এসমে গেরামি, কি নাম তোমার মা? পানি খাও, রাস্তায় কেন পড়ে আছো? মেয়েটার জ্ঞান এলে বললেন চাচা যান আমি যে রোজাদার। রোজাদার দেখলে দয়া হবে কিনা বলুন? এক তো হাত কেটেছে, ফের মেয়ে ছেলে ফের রোজাদার। বলে মা অনেক আগে রোজার টাইম পারিয়ে গেছে, পানি খাও।
মেয়েটি পানি খাবে বাম হাত দিয়ে, ডান হাত কাটা। কি হাত কাটা কেন, কে কাটলো? বললে চাচা যান, যাচ্ছেন জালে চলে যান, আপনার রাস্তায় আপনি চলে যান, আমাকে জিজ্ঞাসা করবেন না। এমন একজন ব্যক্তি হাত কেটেছে, তার নাম বলা যাবে না। আর তার নাম যদি বলি, বিচারে কাজীর কাছে বিচার হবে, আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। আল্লাহর কোরআন বলেছেন তারও হাত কেটে নেবে। চাচা যান, এমন একজন ব্যক্তি হাত কেটেছে, তার নাম বলা যাবে না, কাজীর দরবারে বিচার দেওয়া যাবে না। সে আমাকে ভালোবাসুক না বাসুক, আমি তাকে বড়ই ভালোবাসি। বলল মা, কে বলছে নাম বলবি না? বলে এমন একজন ব্যক্তি আমার জীবনেরও জীবন, তাকে বলা যাবে না। পায়রা আমার, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবনের 82 দিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বর। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, বিশ্ব নবী 21 দিন ধরে যুদ্ধ করলো। সেই যুদ্ধে মুসলমানের জয় হলো। ওখান থেকে ফিরে আসতে নবীর টাইম লেগে গেল 25 দিন। জঙ্গে খায়বর থেকে এসে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, আজ 25 দিন বিবি বাচ্চার মুখ দেখনি, রাত হয়ে গেছে, সব বাড়ির দিকে প্রত্যাবর্তন করো। সবাই বাড়ির দিকে চলে গেল। আল্লাহর নবী বিবিদের কাছে না গিয়ে এক পা করে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী গেলেন হযরতে মা ফাতেমারও বাড়ি। আপনারা গিয়ে দেখবেন, হাজীদের জিজ্ঞেস করবেন, মদিনায় একটা মসজিদ আছে 7টা গম্বুজ, ওই মসজিদের নাম দিয়েছে মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। ওখানে নবী দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ পানি দিয়েছিল, সেজন্য ওখানে একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদে গামামা। ওই মসজিদের পাশে হলো যে ঘরটা ফাতেমার বাড়ি। আল্লাহর নবী তাজদারে মদিনা বিটির বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকছে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ। ডাকার ভঙ্গিমা দেখো, বাপ মেয়েকে কেমন করে ডাকে। আর আমাদের বাপ যেমন বিয়াদব, মেয়ে আরো বিয়াদব। টুনি, টুনটুলি, মলি, শ্যামলি, ঝর্ণা, বর্ণা, ঠেটানি, ফেটানি, এইসব নাম রেখে তো হবে না। ডাকছে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মাদের বিটি ফাতেমা, দুখুলুল বাব উখরুজহা মিনাল বাইতে, দরজা খোলো, বারো হও। বাপের গলার আওয়াজ শুনে মেয়েটা কেঁদে ফেলেন, আব্বা আজ 25 দিন তোমাকে দেখিনি গো আব্বা। কই দেখতে গেলি না মা? আমি তো বৈকালে এসেছি। ফাতেমা বলল, বাবা যান, কেমনে যাব? মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, গায়ের কমিজটা গেছে ছিঁড়ে, পায়ের পায়জামাটা গেছে ছিঁড়ে, হাঁটু দেখা যায়, পিঠ দেখা যায়, মাথার চুল দেখা যায়। আব্বা আমি বেপরদা হয়ে তোমার কাছে কি করে যাব? কলেজা ছিঁড়ে যাচ্ছে গো আব্বা তোমাকে দেখার জন্য। আব্বা সকালে আসিও। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, মাথার পাগড়িটা নবী খুলে জানলার ভিতর দিয়ে বললেন, ও আমার মা, এই বোরখাটা পরে, আমার মাথার পাগড়িটা পরে আমার সামনে আয়, আমি দুনয়ন ভরে তোর চাঁদ মুখখানা দেখি। বলে, কেন গো আব্বা, আমাকে দেখার কেন এত তোমার সাধ? আল্লাহর নবী কেঁদে ফেললেন, বললেন, মারে, আমার মা আমিনা হারিয়ে গেছে। আমার মা আমিনার নাকটা যেমন তোর নাকটা তেমন, আমার মা আমিনার ঠোঁটটা যেমন তোর ঠোঁটটা তেমন, তোর চেহারাটা আমার মা আমিনার মতন। তোকে দেখলে তোর চেহারার মধ্যে আমার হারিয়ে যাওয়া মা আমিনাকে খুঁজে পাই। আল্লাহর নবী তাজদারে মদিনা সোনা মুখে বললেন,
কি বললেন? ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। মা আছে বেঁচে ভাই? মা আছে বেঁচে? আছে? আপনাদের মা সবার আছে কি বেঁচে? সবারই নাই, কারো আছে কারো নাই। কি অমূল্য সম্পদ মা! পৃথিবীর বুকে যার মা নাই, জগৎ তার কেহ নাই। আমি খুব ছোট্টবেলা থেকে বক্তা, 42 বছর চলছে আমার এই জীবন, জলসার জীবন। যখন আমার দাড়ি ওঠেনি, একটাও ওঠেনি, সেই বাচ্চা বয়স থেকে আমি তখন লেখাপড়া করি আর বক্তব্য দিই। আমি তখন উত্তরপ্রদেশ থেকে সবে এসেছি। আমার মাকে বলছো, মামা কুচবিহারে বেড়াতে যাব। মা বলল, তোর লজ্জা শরম নাই? এত বছর বাইরে থেকে এলি, আবার বেড়াতে যাবি? আমি তখন বলছি, মামা জলসা করতে যাব। মা বললে, হ্যাঁ তোর জলসার দাওয়াত হয়েছে? সম্পূর্ণ কিন্তু মিথ্যা কথা। মার কাছ থেকে আমি বলছি, মা টাকা দাও। মা বলছে, জলসায় গেলে তো তুই টাকা পাবি। আমি কো টাকা দেবো কেন? আচ্ছা ঠিক আছে, তুই টাকা দিস না, আমি ট্রেনে উঠবো, টিকিট কাটবো না, টিটি ধরে জেলে দেবে, তুই কাঁদিস তখন। মা তখন কোমর থেকে চাবিটা বার করে বলছে, লে বাবু, ক টাকা নিবি বাপ? আমি বললাম, মা কত নেব বলো? 600-700 টাকা নেব। মা বলছে, 3 কুড়ির বেশি নিস না। কি বুঝলেন? কুড়ি? তাহলে আগেকার মানুষ সোজা সরল ছিল কিনা? 3 কুড়ি জানে, 700 বেশি না 3 কুড়ি বেশি? হায় রে মানুষ! বড় ভাই বলছো, মা তোর সব টাকা নিল। মা বলছে, কেন ওর বাদে লাগিস? মা বলছে, কবে আসবি বাপ? বিশ্বাস করুন, কথাগুলো করে যায় যোগ্যতে আছে। কবে আসবি বাপ? আমি বললাম, মা এই 1 সপ্তাহ হবে। মা বলছে, তোর কথার দাম নাই, ক্যালেন্ডারে দাগ মেরে দে। কলমে দাগ মেরে দিলাম। বলছে, এই তারিখ আসবে। ঠিক আছে। বন্ধুর প্রেমে পড়ে, প্রপার্টি জয়েন্ট ফেম অ্যাডভার্সিটি লসেস দেম, বন্ধুর প্রেমে পড়ে 2 সপ্তাহ পার হয়ে গেছে। মনে মনে করছি, হাই রে মা কত ভোগবে। ট্রেন থেকে নেমেছি, তখন তার গাড়ি ঘোড়া ছিল না ভাই। হাঁটতে 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 দরজার গেটে জুতো দুটো খুলে নিয়ে দেখছি, মাকে পরীক্ষা করছি কে বেশি ভালোবাসে। মা বেশি বাসে না ভাবি বাসে না ভাই বাসে না বোন বাসে? দরজার গেটে একবার দেখেছি, আম্মা আসসালামু আলাইকুম। মা বলছে, দরজা খোলা আছে বাপ। কি সর্বনাশ! এই চোর ডাকাতের সময়, চতুর্দিকে চোর ডাকাত, মারপিট, আর শীতের রাত তুমি জেগে আছো মা। তখন তো কারেন্ট ছিল না, হারকিনের আলো জ্বেলে দিলাম, টুকটুকি জ্বলে উঠলো। ভাবি উঠলো, দেখলাম টেবিলের ওপর ভাত আছে, পিঁপড়ে লাইন ধরেছে ভাতে। আমি বলছি, মা ভাত খাও নি মা? মা বলছে, কেমনে খাবো, আমার আব্বা যে আসে নাই। বড় ভাবি উঠে বলছে, ছোট, প্রতিদিন এশার নামাজ পড়ে আমরা পিড়াপিড়ি করি, ভাত খাও ভাত খাও। মা বলছে, আমার আব্বা আসবে, আমার আব্বার আমি একসাথে বসে খাবো। রাত কেটে ভোর হয়ে যায়, মা আর খানা খায় না। ভাইরে আমার, বন্ধুরে আমার, দোস্তরে আমার, সেই মাকে নিজ হাতে কবরে শুইয়ে দিয়েছে। হাত থেকে মাটি তুলে তুলে মার কবরের ওপর দিয়েছি। রাতের বেলায় যত ডাকি, 3-4 ডাক ছাড়া কেউ আর ওঠে না, কেউ আর জেগে বেটার জন্য ইন্তজার করে না। মা বেটার জন্য জেগে থাকতো। রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, আপনাদের মা যে মরে গেছে, বাপ মরে গেছে, সেই মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য কেউ 1000 টাকা হাত তুলতে পারেন যে আমি 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে আমার মায়ের পিঠের কাফন